আমি একটা দল নিয়ে কথা বলতে চাই। আমি একটু রাজনৈতিক বক্তৃতা থেকে আমার সঙ্গে আসে। একটা দল, সেই দলটা সে 54 সাল থেকে এখন আমাদের মধ্যে বিদ্যমান। কতটা ঘটনা তাদের মধ্য দিয়ে ঘটেছে বাংলাদেশে। দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছিলেন। সেই স্বাধীনতার বিরুদ্ধে যদি এ জামাত অবস্থা না দিতেন, তাহলে সেই স্বাধীনতা যুদ্ধের সময় এই রাজাকার বলে কোন দল থাকতো না, রাজাকার বলে কোন বাহিনী থাকতো না। আজকে যারা জামাত ইসলাম স্বাধীনতার পক্ষে তারা বাংলাদেশের মানুষের অধিকার আঘাত করেছিলেন। সেই জামাত ইসলাম আবার 1900 শেখ হাসিনার সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বলেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা যা ঘরে ফিরে যাব না। অন্যদিকে একবার শেখ হাসিনা বলেছিলেন, সে চট্টগ্রাম থেকে যারা হোসেন মোহাম্মদের সাথে সাথে আপোষ করবেন তারা জাতীয় বেঈমান। সেই জাতীয় বেঈমান শেখ হাসিনা বাংলাদেশে আসে হোসেন মোহাম্মদের সাথে সাথে নির্বাচনে গিয়েছিলেন। ওই নির্বাচনকে সমর্থন করেছিলেন ওই রাজাকারীর অভিভাবক ওই জামাত ইসলাম। আজকে সেই জামাত ইসলাম আবার অনেক ষড়যন্ত্রবদ্ধ হয়েছে, দেশের গণতন্ত্রকে নির্মূল করতে চায়। এই বাংলাদেশে একটি স্থায়ী সরকার যেন হতে না পারে, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রতিষ্ঠিত হতে না পারে, তাই সেভাবে এই জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী, জামাত ইসলাম সময় গণতন্ত্র বিরোধী এই জামাত ইসলাম আজকে আবার নতুন ফর্মুলা নিয়ে আসছেন। তিনি তাদের সেই নতুন ফর্মুলা হলো প্রতিনিধিমূলক একটি সরকার চাই, যেটা হলো প্রতিনিধিমূলক সরকার। আমি আমার এলাকার ভোটটা কাটিয়ে দিব, তাকে চেনা যাবে না। আমার এলাকাকে জনগণের সম্মান করে, কে আমার বন্ধু হতে পারে, কে জাতির চোর হতে পারে, কে জাতির দুশ্মন হতে পারে, সেটা জানা যাবে না। সেখানেই তাদের বক্তব্য পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে। আমি জামাত ইসলামের আমিরকে বলতে চাই, এই ৬৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে নির্বাচন করার জন্য আবার আজকে জাতির মধ্যে ধূম্রজাল সৃষ্টি করার জন্য, আরেকটি অবৈধ নির্বাচনের জন্য, আরেকটি অকল্যাণমূলক রাষ্ট্র এবং করার জন্য আপনারা যে পিয়ার এনেছেন, সেই পিয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়। আপনারা বাংলাদেশকে একটি ভিন্ন খাতে নেওয়ার জন্য, বাংলাদেশকে বিদেশি রাষ্ট্রে পরিণত করার জন্য আবার আপনারা নতুন ফর্মুলা এসেছেন। আপনাদের বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। আমি আমার ভোট দিয়ে আমার নেতাকে নির্বাচিত করবো, যিনি পার্লামেন্টে গিয়ে জনগণের পক্ষে কথা বলবেন, দেশের পক্ষে কথা বলবেন। সেখানে ষড়যন্ত্র করা হচ্ছে, সেখানে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক ঐক্যজোটে একজন বিষয়ে তার প্রতি আমার শ্রদ্ধার কোনো কম কিছু না। যখন শুনি সেই ভদ্রলোকের বিষয় বলেন যে টাকা ওঠে বলে ভারত যায় লন্ডনে, আমি সেই ইমাম অথবা সেই মুরিদদের উদ্দেশ্য বলতে চাই, যারা মিথ্যা কথা বলে তাদের পেছনে কিন্তু নামাজ হয় না। তাই তাদেরকে অনুরোধ করবো, ওই নেতার কাছ থেকে, ওই পীরের কাছ থেকে ফিরে আসুন, দেশকে বাঁচান, ধর্মকে বাঁচান। যার যার ধর্ম তাকে করতে দিন। দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা